2025 সালে এসে যদি আপনি চিন্তা করেন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে কন্টেন্ট আপলোড করে টাকা আর্নিং করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে সাজাতে হয়। পুরো প্রসেসটাই দেখানো হবে এই ভিডিওতে। আর এই কাজটি মোটেও কোনো কঠিন কাজ না। আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনিও পারবেন। এবং আমার এই 3 বছরের ইউটিউব জার্নি থেকে যে সকল জ্ঞান আমি অর্জন করেছি, সেই সকল জ্ঞানগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে কী হবে, আমি যে প্রথম অবস্থায় যে ভুলগুলি করেছিলাম, আপনারা সেই ভুলগুলি আর করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে আপনার ইউটিউব অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো ইউটিউব অ্যাপসে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং নিচে কোণার দিকে লক্ষ্য করবেন একটি জিমেল আপনার লগ ইন করা আছে। তো আপনি চাইলে এই জিমেইলের আন্ডারেও চ্যানেল খুলতে পারেন। আর আমি সাজেস্ট করব সম্পূর্ণ নতুন একটি জিমেইল দিয়ে আপনার চ্যানেলটি তৈরি করুন যদি আপনি প্রফেশনালভাবে শুরু করতে চান। কারণ আগের জিমেইলের যদি কোনো হিস্ট্রি নেগেটিভ থাকে তাহলে আপনার এই চ্যানেলের উপরে প্রভাব পড়বে, এটা 100%। তো চিন্তার কোনো কারণ নেই। একটি নতুন জিমেইল কিভাবে ক্রিয়েট করবেন, তার ভিতরে কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, এই পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো তার জন্য নিচের দিকে যে আইকনটি রয়েছে আপনার জিমেইলের, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং উপরে লক্ষ্য করবেন সুইচ অ্যাকাউন্ট নামের একটি অপশান রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কতগুলি জিমেইল লগ ইন করা আছে বা কতগুলি ইউটিউব চ্যানেল এখানে অ্যাড করা আছে সম্পূর্ণ লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন প্লাস নামে একটি আইকন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছু একটু সময় নেবে, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু কোনো জিমেইল দিয়ে সাইন ইন করবো না, আমরা নতুন করে একটি জিমেইল ক্রিয়েট করব, তার জন্য দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে দুইটি অপশন দেওয়া হবে, ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটি অপশন হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা যেহেতু আমার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করবো এই জিমেইলটি, সুতরাং ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটিতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখবেন। এখানে উপরে রয়েছে ফার্স্ট নেম এবং সারনেম। তো এখানে এই দুইটি নাম দিতে হবে। তো আপনারা চ্যানেল খোলার আগেই অবশ্যই একটি ইউটিউবের নাম সিলেক্ট করবেন বা ভেবে রাখবেন যে আপনার চ্যানেলের নাম কি দিবেন। চ্যানেলের নাম অবশ্যই একটি ইউনিক এবং শর্ট রাখার চেষ্টা করবেন যাতে মানুষের খুব সহজে মনে থাকে। তো সেই নাম অনুপাতে এই জিমেইলটি খোলার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে বেশ কিছু বেনিফিট পাবেন, সেটা আপনাকে ভিডিওর ভিতরেই বলে দেওয়া হবে। তো আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো যার নাম হচ্ছে ইনোভেটিভ আইডিয়াস বিডি। তো আমি এই নামেই জিমেইলটা খুলছি। তো এখানে ফার্স্ট নেম আর সার নেমটা আপনারা দিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে, আপনার যদি চ্যানেলের নাম হয় একটি ওয়ার্ডের বা দুইটি ওয়ার্ডের, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন সার নেমটা কিন্তু হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে না দিলে হবে। তো আপনারা ফার্স্ট নেমটা আপনারা কমপ্লিট করলেই এনাফ। তো এরপর এখান থেকে আপনাকে নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর বেসিক কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেমন আপনার জন্ম তারিখ এবং আপনার জেন্ডার। তবে এখানে আপনার জন্ম তারিখটা আপনার এনআইডি কার্ডে অনুসারে করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে হয় কি, চ্যানেল মনিটাইজেশনের সময় অনেকটাই হেল্প করে, তারা খুব সহজেই ডিটেক্ট করতে পারে যে এটা আপনি। তো সুতরাং আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা বা বড় ভাই তার এনআইডিটা দিয়ে খোলার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে মনিটাইজেশনের সময় তার ভোটার আইডি কার্ডটা আপনি ব্যবহার করতে পারেন। সুতরাং তার এনআইডি কার্ডের ইনফরমেশনটাই এখানে দিয়ে নেবেন, যেমন জন্ম তারিখ আর জেন্ডার। তো এটা ফিল আপ হয়ে গেলে আপনারা নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল থেকে আমাকে কিন্তু অলরেডি দুইটা নাম সাজেস্ট করেছে, যে দুইটা নাম সিমিলার এবং যে দুইটা নাম ফাঁকা আছে, এখন পর্যন্ত সেই নামে কোনো জিমেইল অ্যাকাউন্ট হয়নি। তো প্রথম দুইটি জিমেইল দেখতে পাচ্ছেন, আমি যেই চ্যানেলের নামটি দিয়েছিলাম তার সিমিলার নাম তারা দিয়েছে। তো আপনার যদি এই দুইটি নাম পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এই অপশানটিতে ক্লিক করে আপনি আপনার জিমেইলটা সেট করে নিতে পারেন। তবে যদি এই নামে কোনো জিমেইল আগে খুলে থাকে তাহলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটি ট্রাই করেছিলাম, এই নামে কিন্তু জিমেইল ফাঁকা নেই, সুতরাং আমি এই জিমেইলটি পাবো না। তো উপরে যে জিমেইলটা সাজেস্ট করেছে আমার কাছে এটিও অনেক পছন্দ হয়েছে, তো আমি এইটাই সিলেক্ট করছি। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তবে আপনারা একটি নোট ব্যবহার করতে পারেন, যেটা চ্যানেল নাম, পাসওয়ার্ড, জিমেইল কোনটা ইউজ করছেন এই সব কিছু আপনারা কিন্তু নোট করে রাখবেন। আর পাসওয়ার্ড অবশ্যই বিভিন্ন ক্যারেক্টারে এবং হার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা নেক্সট
ক্লিক করবেন। অনেক সময় এখানে নাম্বার চায়, আপনারা নাম্বার না দিয়ে স্কিপ করবেন, পরবর্তীতে জিমেল অ্যাকাউন্টে গিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করবেন বা নাম্বারটি সেট করে নেবেন। তো এখান থেকে আমরা নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচের দিকে স্ক্রল করে দেখবেন আই এগ্রি নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং সেটি ইউটিউবে অ্যাড হয়ে গেছে। তো একটু সময় নিবে, নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে যতগুলি অ্যাকাউন্ট রয়েছে সবগুলি শো করছে। তো নিচের দিকে খেয়াল করবেন আমরা নতুন যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখন এই অ্যাকাউন্টটাতেই কাজ করব, সুতরাং এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন নিচে নামের যে আইকনটা রয়েছে সেখানে আপনারা আবারও ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং সবার উপরে লক্ষ্য করবেন আপনার নামের নিচে একটি অপশন রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনার পার্সোনাল লোগো বা পিকচার এখানে সেট করতে পারবেন। তো আপনারা ইউটিউবের যে লোগোটা রয়েছে সেটা পরবর্তীতে আমরা সেট করে নেব, জাস্ট এখানে অপশানটি রয়েছে সেটা আমরা বলছি। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা কি দিবেন, এখান থেকে আপনারা নেমের জায়গায় যেই পেন এডিট অপশান রয়েছে সেখান থেকে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। এছাড়াও হ্যান্ডেল যে অপশানটি রয়েছে সেখানে যে পেন আইকন রয়েছে ওয়ার্ডগুলি আপনারা নিজেদের মতো সাজাতে পারেন। তবে আমাদের এখানে কোনো কিছু করার দরকার হচ্ছে না, কারণ আমি প্রথমেই বলেছি যদি আপনার চ্যানেলের নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন এখানে যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না। আর আপনার জিমেল অ্যাকাউন্ট বা জিমেল নাম যদি আলাদা হয়ে থাকে আর এখানে যদি আপনি অন্য চ্যানেল খুলতে চান তাহলে এখানে আপনার এডিট করার প্রয়োজন আছে, অন্যথায় এখানে কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট ক্রিয়েট চ্যানেল যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখন ক্রিয়েট চ্যানেল এই অপশানটিতে ক্লিক করছি। তো এখন আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছেন, উপরে দেখতে পাচ্ছেন এখন আর ক্রিয়েট চ্যানেল নেই, এখন যে অপশানটি রয়েছে ভিউ চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিউ চ্যানেল এই অপশানটিতে আমরা এখন ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন সেখান থেকে আপনারা যদি পেন এডিট যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আবারও আপনাদের নাম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল এসব কিছু এখান থেকে সেট করতে পারবেন। তবে আমাদের এখানে মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে, আমরা নিচের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। আপনাদের যদি প্রয়োজন হয় নাম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল এই জিনিসগুলি আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। বাট এখানে আমরা ডিসক্রিপশনটি লিখব, তার আগে আমরা আমাদের লোগো এবং ব্যাকগ্রাউন্ড যে পিকচার সেই দুইটি জিনিস চেঞ্জ করছি। তো এই দুইটি জিনিস আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। আর আপনাদের লোগো বা কভার পিকচারগুলি অবশ্যই একটু ডিজাইন করার চেষ্টা করবেন, কারণ নতুন অবস্থায় এই জিনিসগুলি আপনার চ্যানেলটিকে প্রমোট করবে, অর্থাৎ দেখতে সৌন্দর্য লাগবে মানুষের কাছে। তো প্রোফাইল পিকচার সেট করার জন্য ক্যামেরা যে আইকনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি, আমাদের লোগোটা এখানে সেট করে নিচ্ছি। দেন ব্যাকগ্রাউন্ডে যে ক্যামেরার আইকন রয়েছে সেখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তবে খুব সহজে কিভাবে লোগো বা ব্যাকগ্রাউন্ড ব্যানারটি আপনারা তৈরি করবেন সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে এটার উপর একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে এআই এর মাধ্যমে আপনি ফ্রিলি এই লোগো বা ব্যানারটি তৈরি করতে পারেন। তো যাই হোক, লোগো এবং ব্যানার পিকচার লোড করা শেষ। এখন আমরা একটি সুন্দর ডিসক্রিপশন এখানে অ্যাড করব। তো আপনারা আপনাদের চ্যানেলের ডিসক্রিপশনটা কি দিবেন সেটা অবশ্যই আগে লিখে রাখবেন, অথবা আপনার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ অন্যরা কি ডিসক্রিপশন লিখেছে বা কি টাইপের লিখেছে সেটা ফলো করতে পারেন। তো অবশ্যই এটা নিজে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ, আপনারা এখানে ব্যাক করবেন। তো এখন আমাদের চ্যানেল মোটামুটি রেডি। এখানে আপনারা চাইলে এখন ভিডিও আপলোড করতে পারবেন, তবে অবশ্যই অ্যাডভান্স কিছু সেটিং রয়েছে সেগুলো আমরা এখন সেট করে নিব। তো অবশ্যই ভিডিও আপলোড করার আগে আপনার যে সেটিংসগুলো রয়েছে চ্যানেলের সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তো পিসি থেকে হলে বিষয়টি খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন, তবে আমি যেহেতু ফোনের মাধ্যমে দেখাচ্ছি তো ফোন থেকে আপনারা আপনাদের চ্যানেলের সেটিংসটা কিভাবে সেট করে নেবেন সেটা এখন দেখাচ্ছি। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন studio.youtube.com চ্যানেল। তো লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন না, আগে আপনার ফোন থেকে ডেস্কটপ মোডটা চালু করে নেবেন। তো উপরে যেই 3 ডট মেনু রয়েছে সেখানে আপনারা ক্লিক করে নিচে লক্ষ্য করবেন লেখা আছে ডেস্কটপ সাইট। তো এখানে টিকমার্ক দিলেই আপনার ফোনটি ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। দেন এখন এটা একটু জুম করে নিয়ে ইউটিউব স্টুডিও যে লেখাটি রয়েছে বা যে সাইটটি রয়েছে এখানে আপনারা প্রবেশ করবেন, একটু ট্যাব দিয়ে ধরে রাখবেন, তাহলে এরকম কিছু অপশান পাবেন। সেখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে ওপেন এ নিউ ট্যাব, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে উপরেই লক্ষ্য করবেন বক্সের জায়গায় আপনার 2 হতে পারে বা 3 বা 4 লেখা উঠতে পারে, সেখানে আপনারা ক্লিক করে ইউটিউব ক্রিয়েটর যেই নিউ ট্যাবটি ওপেন হয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন।
তো এরকম একটি ইন্টারফেস আসবে। তো গেট দ্য অ্যাপ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন না, নিচে লক্ষ্য করবেন শ্যাডো আকারে লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। উপরের অপশানে ক্লিক করলে কিন্তু আপনার স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেটা ইনস্টল করতে বলবে বা সেখানে নিয়ে যাবে। তো আমরা নিচের অপশানটিতেই ক্লিক করছি। তো নিচে ক্লিক করার পর সরাসরি আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো সেখান থেকে উপরের দিকে একটু লক্ষ্য করবেন আপনার চ্যানেলের যেই লোগোটা আপনি সেট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। আর যদি এখান থেকে এটি শো না করে, অন্য কোনো চ্যানেলের লোগো বা অন্য কোনো আইকন শো করে, তাহলে বুঝবেন আপনি আপনার চ্যানেলে নেই। তো এখানে আপনারা ট্যাপ করে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার অ্যাকাউন্ট যেটি বা আপনার ইউটিউব চ্যানেল যেটি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে লক্ষ্য করবেন সেটিংস একটি আইকন রয়েছে, তো সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। বাকি কাজ আমরা কিন্তু এই সেটিংসের ভিতরেই করব। তো সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং প্রথম অপশানটি আসবে জেনারেল। তো জেনারেলে একটি মাত্র সেটআপ থাকবে, আপনি কারেন্সিটা কিসে দেখতে চান, ইউএস ডলারে নাকি অন্য কোনো দেশের কারেন্সিতে দেখতে চান। তো আমরা এখানে ইউএস ডলারই রাখছি বা সবাই এটা ইউএস ডলারই রাখে। তবে আপনি যদি একান্তই চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে কারেন্সিতে দেখতে চান সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখানে ইউএস ডলারটাই রাখছি। এর পরের অপশানটি হচ্ছে চ্যানেল। এই চ্যানেল এই অপশানটিতে ক্লিক করবেন। চ্যানেল অপশানটিতে ক্লিক করার পর এখানে 3টি অপশান চালু হবে। প্রথমটি দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। তো বেসিক ইনফোর নিচে আরও 2টি অপশান পেয়ে যাবেন। এখানে প্রথম অপশানটিতে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে রয়েছে কিওয়ার্ড, এখানে আপনাকে বেশ কিছু কিওয়ার্ড লিখে দিতে হবে। অবশ্যই সেটি 500 ওয়ার্ডের নিচে হতে হবে। তো বেশ কিছু ছোট ছোট কিওয়ার্ড আপনারা এখানে লিখে দিবেন। আপনাদের চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলি রয়েছে সেগুলি এখানে লেখার চেষ্টা করবেন। তো আমি বেশ কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর সেভ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে আবারও আপনাকে প্রথমে নিয়ে আসা হবে। আবারও আপনাকে সেটিংয়ে ক্লিক করে চ্যানেল যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তো এখানে প্রথমেই যে জিনিসটা আপনাকে গুরুত্ব সহকারে সিলেক্ট করে দিতে হবে, আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো কি বাচ্চাদের জন্য মানে কিডসের জন্য, তাহলে ইয়েস এই অপশানটি ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওগুলি মানে বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে সেকেন্ড যে অপশানটি রয়েছে নো, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো নিচে স্ক্রল করলে জাস্ট দেখতে পারবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, মানে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান বা রিমুভ ইউটিউব কন্টেন্ট বা আপনি যদি কোনো কিছু কন্টেন্ট ডিলিট করতে চান এখান থেকে করে নিতে পারবেন। বাট এখন এখানে কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না। 3 নম্বর যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমাদের বেশ কিছু জিনিস ইনেবল করতে হবে, যেমন নাম্বার 1টা কিন্তু অটোমেটিক ইনেবল হয়ে গেছে, তো সেখানে গ্রিন চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 2 যে অপশানটি রয়েছে ইনেবল অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে লক্ষ্য করবেন লেখা আছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমাদের একটি ফোন নাম্বার দিয়ে চ্যানেলটি আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে অথবা অটোমেটিক সিলেক্ট থাকবে। তো আমরা এখানে বাংলাদেশটাই রাখছি এবং নিচে আমাদের একটি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর যেই ফোন নাম্বারটি আমরা ব্যবহার করেছি সেখানে 6 ডিজিটের একটি কোড আসবে। তো এখানে সেই কোডটি বসিয়ে দিয়ে সাবমিট যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার এসএমএসটি চলে এসেছে। তো এখন আমি এই 6 ডিজিটের কোডটা বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করছি। তো এরপরে লেখা এসেছে আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তো আবারও যদি আমরা চ্যানেলে এসে দেখি তাহলে দেখতে পারবো আমাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং ইনেবল লেখাটি কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমরা যদি চ্যানেলটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করতাম তাহলে 15 মিনিটের উপরে ভিডিও, লাইভ স্ট্রিম বা থাম্বনেলগুলো আমরা চেঞ্জ করতে পারতাম না। তো এখন আমরা সব কিছুই করতে পারবো। তো 3 নম্বরে যে অপশানটি রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে একটি অপশান রয়েছে এক্সেস ফিচার। তো এই ফিচারে যদি আপনারা ক্লিক করেন তাহলে 3টা স্টেপ আপনাকে ফলো করতে বলেছে। প্রথম স্টেপটি হচ্ছে আপনার জিমেলে একটি লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে একটি ভিডিও মেক করতে হবে, যেটা হচ্ছে 6 সেকেন্ডের উপরে হবে। আপনার ওই ফুটেজে আপনি একটু নাড়াচাড়া করবেন, মুখ চোখ নাড়াবেন, অর্থাৎ আপনি যে একটা হিউম্যান এটা আপনাকে প্রমাণ দিতে হবে। পরের অপশানটি হচ্ছে আপনার আইডি কার্ডের একটি ফটো তুলে তাদেরকে দিতে হবে। আর 3 নম্বর অপশানটি হচ্ছে আপনি আপনার চ্যানেলের কাজ চালিয়ে যাবেন, তারা আপনার অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারবে আপনি কোনো রোবট না, আপনি হিউম্যান, তাহলে এটি অটোমেটিক চালু হয়ে যাবে। তো প্রথম অপশানটি আমরা সিলেক্ট করে নেক্সট এই অপশানটিতে ক্লিক করছি। তো আমাদের ইমেইলে একটি লিঙ্ক চলে গিয়েছে, সেখান থেকে আমি এই ভেরিফাইটা কমপ্লিট করে নিব, তবে এখানে একদিন সময় লাগবে। তো আপনারাও এখানে ইজিলি এই স্টেপটা কমপ্লিট করে নেবেন। এরপর সেভ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আবার আপনাকে হোমে নিয়ে আসবে। তো সেটিংস যে আইকন রয়েছে সেখানে আপনাকে আবারও ক্লিক করতে হবে।
এরপর আমরা চ্যানেলের কাজ শেষ করেছি। নিচে দেখবেন আপলোডেড একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও বেসিক এবং অ্যাডভান্স সেটিংস আপনারা পেয়ে যাবেন। বেসিক এখানে টাইটেল, ডিসক্রিপশন, আপনারা এখানে যদি কোনো কিছু লিখে দেন সেটা প্রত্যেকটা ভিডিওর সামনে আসবে, পরবর্তীতে আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা যদি চান কোনো কিছু ফিক্সড থাকুক তাহলে আপনারা এখানে লিখে দিবেন। তো প্রত্যেকটা ভিডিও অনুসারে টাইটেল আলাদা হয়, সুতরাং আমরা টাইটেল এখানে কোনো কিছু লিখছি না। তবে ডিসক্রিপশনে আপনি বেশ কিছু লেখা অটোমেটিক লিখে রাখতে পারেন, যেমন অনেকেই এখানে লিখে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে যোগাযোগ করার জন্য এই মেইলে কন্ট্যাক্ট করুন, বা বিভিন্ন টাইপের লেখা যেটা প্রত্যেক ভিডিওর নিচেই দেখবেন আপনি এখানে লেখা থাকে। তো ওই ভিডিওর লেখাগুলি আপনারা এখানে দিয়ে নিতে পারেন, বা আপনি আপনার চ্যানেল অনুযায়ী এখানে ডিসক্রিপশনটি সেট করে নিতে পারেন। তো নিচে আরও একটি অপশান রয়েছে, আপনারা এখানে ভিজিবিলিটি এই অপশানটি রাখতে পারেন। এরপর একটি অপশান রয়েছে ট্যাগস। এখানে যদি আপনার সেম ভিডিও রিলেটেড ট্যাগস হয়ে থাকে তাহলে আপনারা এখানে ট্যাগসগুলো আগে থেকে লিখে দিতে পারেন। আমার যেহেতু ভিডিও আলাদা হবে সুতরাং প্রত্যেকটা ভিডিওর ট্যাগস আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং আমি ট্যাগস এখানে কোনো কিছু ইউজ করছি না। তো এরপর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, আর কমেন্টটা অন করা আছে কিনা এটা একটু লক্ষ্য করবেন। দেন এরপর সেভ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আবারও আপনাকে হোম ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে সেটিং যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো পারমিশনে আপনার কোনো কিছু করার প্রয়োজনে, আপনি যদি চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিতে চান তাহলে এখানে আপনার কাজ করার প্রয়োজন আছে, তাছাড়া এখানে কোনো কিছু প্রয়োজন নেই। তার নিচের অপশান যেটা রয়েছে কমিউনিটি, এখানেও আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। এবং তার নিচে যে অপশানটি রয়েছে এগ্রিমেন্ট, এই অপশানটি আপনার এখন কাজই করবে না। এই অপশানটি তখনই কাজ করবে যখন আপনি চ্যানেলের মনিটাইজেশনটা চালু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখন সব ধরনের সেটিংস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আমাদের ভিডিও আপলোডের জন্য এই চ্যানেলটিকে প্রস্তুত করে ফেলেছি। তো উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপলোড ভিডিওস বা গো লাইভ এই সব ধরনের অপশান পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওগুলি আপলোড করতে পারবেন। এছাড়াও আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা পরবর্তীতে এর ফিডব্যাক আপনাকে জানিয়ে দিব। তো এই তো গেল, আপনি ভিডিও আপলোড করতে পারছেন। তবে ভিডিও আপলোড করার পর একটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার এসইও। তো আপনি একটি ভিডিওতে কি পরিমাণ এসইও করবেন বা কিভাবে এসইও করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, কারণ আপনাদের ভালোবাসায় আমরা পরবর্তী ভিডিওগুলি বানানোর আগ্রহ পাই। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।